আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই জায়গায় একদম সিনিয়র পুলিশ, একদম বয়স হয়ে গিয়েছে অনেক। আসলে মানে কি বলবো, একদম নিজের ঘরের ছেলে পেলের মতো সব 700-800 জন মানুষকে তারা 3 বেলা খাবার প্রোভাইড করে এখানে। আসসালামু আলাইকুম, সার্বিয়া থেকে সোহান বলছি। আজকে ছিল একটি সাক্ষাৎকারের দিন, যেটা হচ্ছে সার্বিয়া ক্যাম্পে আমেরিকানরা সরাসরি এসে সাক্ষাৎকার নেবে ইউনাইটেড নেশন থেকে, ইউএনসিএইচআর এর, ইউনাইটেড নেশনের যারা সংস্থার লোক। এখানে খুব বড় বড় লোকজন ছিল, আমেরিকান মিলিটারি, আমেরিকান জার্নালিস্ট, আমেরিকান পলিটিশিয়ান, তারা ছিল এখানে। 40 জনের মতো একটি দল এসেছিল সরাসরি তারা এয়ারপোর্ট থেকে ক্যাম্পে আসে ইন্টারভিউর জন্য। তো এখানে সবাই হয়ে ক্যাম্পের প্রবলেমকে হচ্ছে হাইলাইট করতে হবে। 700-800 মানুষ আছে এখানে, ইউক্রেন, মরক্কো, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কি, সিরিয়া, বাংলাদেশ, এইসব দেশ থেকে যে মানুষগুলো আছে তাদের হয়ে সমস্যা সমাধানের জন্য একটা সাক্ষাৎকার দিতে হবে। তো এই ক্যাম্পের যে পুলিশ বা যারা আছে প্রশাসন, তারা আমাকে এবং পাকিস্তানি একজনকে হচ্ছে এখানে সিলেক্ট করে। তো এখানে আমাদেরকে বলে দেওয়া হয় যে নগদ টাকা, তাদের দেশে যেতে চাওয়া, এই ধরনের সমস্যাগুলো ছাড়া ক্যাম্পে আসার আগে বা জেলে থাকা অবস্থায় যেই যে প্রবলেমগুলো হয় সেগুলো তুলে ধরার জন্য, যেগুলো নিয়ে তারা কাজ করবে এবং সবার যাতে উপকৃত হয়, নেক্সট টাইম যাতে এখানে কেউ আসলে তাদের এই সমস্যা ফেস করতে না হয়। সেটা হতে পারে এখানকার থাকা, খাওয়া, বাসস্থান, চিকিৎসা, সবকিছু। তো পাকিস্তান ছেলেটা আসলে বলে যে আমি এখানে বাইরে যেতে পারি না, এটা আমাদের একটা বড় প্রবলেম। ও এটাই নিয়ে বারবার বলতে থাকে। ও আরো একটা বিষয় না করা হয়, সেটা হচ্ছে এখানে কাজ করতে চাওয়া, এই ধরনের কোনো আবদার করা যাবে না আর কি। তো আমাদের আগে বলেই দেওয়া হয় যে এটা এটা করা যাবে না, এটা বলা যাবে না। চারিদিকে লাইভ ক্যামেরা চলতেছিল আর কি, কোনো চ্যানেলের, আমেরিকান কোনো চ্যানেলের। তো তারা খুব মনোযোগ সহকারে আমাদের কথা শুনবে, মানে আমাদের 2 জনের দিকে 40 জন আসলে তাকায় আসছে, তারা ছিল 40 জন ইন্টারভিউয়ার। তো আমরা এখানে কথা বলে যাচ্ছিলাম। তো সিলেক্ট তো করে হচ্ছে আমাদের 2 জনকে। তো এই 2 জন থেকে হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো যেহেতু হচ্ছে এটা এখানে সবার সমস্যা নিয়ে আলোচনা করতে হবে, তা আমি চিন্তা করি যে আমি একটা বিষয় নিয়ে তুলে ধরবো। আমি যেটা নিয়ে তুলে ধরি সেটা হচ্ছে, আমি বলি যে আমি তো আসলে আপনার দেশে কোনো ব্রোকার বা কোনো দালালের মাধ্যমে পড়ে খপ্পর পড়ে এখানে আসছি। আমার মতো হয়তো বা আরো কেউ আসছে, অথবা কেউ পলিটিক্যাল প্রবলেম পড়ে আসছে। তো আমি তো আসলে, আমরা তো কোনো টেররিস্ট বা হচ্ছে কোনো ক্রিমিনাল না। তো আমাকে কেন আপনারা হচ্ছে 48 ঘন্টা পানি এবং খাবার দিচ্ছেন না? যখন অন্য দেশ থেকে, মানে হাঙ্গেরি থেকে যখন আপনার দেশে পাঠানো হয়, আপনার দেশের পুলিশ যখন আমাকে বন্দি করে আপনার জেলে রাখে, আপনি ওয়াশরুম বন্ধ করে দেন 48 ঘন্টা, আপনি পানি বন্ধ করে দেন 48 ঘন্টা, আপনি খাবার বন্ধ করে দেন 48 ঘন্টা। এটা কারণটা কি আসলে? কারণ আমরা তো কোনো ক্রিমিনাল না। আপনি কেন এটা বন্ধ করে দিচ্ছেন? এটা খুব বাজে সিস্টেম আপনাদের দেশে। আমরা হাঙ্গেরি জেলে ছিলাম, সেখানে আমাদের যাই হোক না কেন আমাদের খুব ঠান্ডার মধ্যে রাখা হয়, কিন্তু আমাদের খাবার, পানি, ওয়াশরুম সবকিছু দেওয়া হয়েছিল। আপনার দেশে এটা কেন দেওয়া হচ্ছে না? আসলে আপনার দেশ পর্যন্ত আসা অনেকে কিন্তু জঙ্গলে 1 মাস, 15 দিন, 20 দিন থেকে তারপরে আসে। আসার পরে যদি হচ্ছে আরো 2 দিন তারা পানি না খায় বা হচ্ছে খাবার না খায়, তাদের অবস্থা তো খারাপ হয়ে যায়। তো এটা আসলে বাংলাদেশের মতো না যে একটা ইয়ে করলাম, প্রোগ্রাম হলো, একটা কিছু বললাম, সেটা হলে হলো, না হলে নাই। এখানে ইন্টারভিউটা এরকম, এই 40 জন লোক মিলে যে বলতেছে তার কথাটা খুব ভালোভাবে শুনে, এবং আগামী 1 বছর তার এটা নিয়ে কাজ করবেন, এবং পরের বছর আবার কোনো না কোনো ইন্টারভিউ হবে আর কি। মানে 1 বছর পর পর একটা ইন্টারভিউ হয় ডিসেম্বরে। তো যাই হোক, এখন যাকে দেখতে পাচ্ছেন তারা ওই ইন্টারভিউ লোকগুলো ছিল, তারা আমেরিকান লোকগুলো ছিল। আহ, একদম যে নীল জিন্স, উপরে সানগ্লাস পরা, এই লোকটা ছিল আমেরিকান মিলিটারি। আর এই 2 জন ছিল এই মেম এবং এই ভাইয়া, উনি ছিল হচ্ছে এখানকার জার্নালিস্ট, আমেরিকান জার্নালিস্ট আর কি এখানে আসে। আর এখানে এই 2 জন মিলিটারি ছিল আর কি। তো ওনাদের সাথে কথা হয়, ওনারা খুব ভালোভাবে বিষয়টা নেয়। আমি ওনাদেরকে কিছুক্ষণ আগে বলি এটা আর কি, যে আমাদের এটা ঠিক করা উচিত, বা আপনারা এই বিষয়ে কি বলেন। পরে ওনারা বলে যে না, এটা আসলে আমরা ওইভাবে আমাদের, এটা তো আমাদের, আমরা তো মানবাধিকার কর্মী, আমরা তো হচ্ছে তোমাদের সেবা করার জন্যই প্রস্তুত। তো যেহেতু এটা এই দেশের গভর্নমেন্টের ইস্যু, মানে গভর্নমেন্টের নিয়ম, তো আমরা দেশের গভর্নমেন্ট বা হচ্ছে পুলিশ, ওনাদের সাথে আমরা আলোচনা করব, এটা যতটা মিনিমাইজ করা যায় আমরা চেষ্টা করবো এটা করার জন্য। পরে তারা হচ্ছে আমাকে বলে যে তোমার ইন্টারন্যাশনাল কোনো হেল্প লাগলে আমাকে বলবা, মানে কোনো প্রবলেম, যেটা হচ্ছে ক্যাম্পে কোনো প্রবলেম করছে কিনা, বা বাংলাদেশি ব্রোকাররা কোনো প্রবলেম করতেছে কিনা,
তোমার দেশের মানে থাকে না যে অনেক ব্রোকার অনেক টাকা পয়সা নষ্ট অনেকে যায়, তো কোথাও কোনো প্রবলেম করতেছে কিনা এটা আমাদেরকে জানাবা। তারা খুব আসলে এদিকে খুব অ্যাক্টিভ, যেহেতু তারা মিলিটারি। তো সবকিছু মিলে তারা খুব ভালো আশ্বাস দেয় এবং খুব ভালো আচরণ তাদের, এখানে বলার কিছু নাই। আর এর সাথে হচ্ছে এই ক্যাম্পের যে পুলিশ, যে যখন এই ক্যাম্পে দিয়ে যায় তখন তার মানে জেল না, জেলটা হয় হচ্ছে ক্যাম্পে আসার আগে। তখন খাবার সবকিছুর প্রবলেম আর কি, 2 দিন পর্যন্ত তারা ওয়াশরুম খাবার ফুড কিছুই দেয় না। আর এখানে ক্যাম্পে যারা পুলিশ আছে এই পুলিশগুলো খুব ভালো হয় আর কি। এখানে আমার সাথে তাদের খুব ভালো রিলেশন বর্তমানে, একদম মানে খুবই ভালো রিলেশন। আমি আসলে তাদের সাথে 2 বেলা 3 বেলা দেখা করি, কথা বলি। তারা আমার রুমে আসে, বসে একসাথে খায়, কথা বলে। আহ, মানে সবার থেকে আমার সাথে খুব ভালো রিলেশন, এটা বলতে পারি। কেন আমি জানি না, তারা এখন বাংলাদেশ সম্পর্কে এমন ধারণা তাদের যে বাংলাদেশের সবাই খুব আন্তরিক হয় এমন কিছু আর কি, তারা আমাকে বলেছে। এই যে 2জন দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এই এখানকার ক্যাম্প পুলিশ, একদম ইয়াং। তাদের সাথে আমার খুব ভালো রিলেশন আছে। এবং এখানে যারা ফুড দেয়, ফুডের মানে যেখানে হচ্ছে আমাদের খাবার দেওয়া হয় রেস্টুরেন্ট, একসাথে আমরা 500 600 700 লোকজন একসাথে খাই। তো একবার বেশি কাউকে ডিস্ট্রিবিউট করা হয় না, বাট প্রতিদিন আমি একবার খাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে আমি আবার খাবো কিনা বা আবার লাগবে কিনা। বাট আমি নিজে থেকে না করি সবসময়, তারপর আমাকে জোর করে দেওয়ার চেষ্টা করে। এতটা মানে গুড রিলেশন ওদের সাথে। তো এটাই ছিল ইন্টারভিউ মেইন রিজন, যেটা বলি তারা এটা খুব ভালোভাবে আমলে নেয় এবং আশা করি তার এই সমস্যাটা ভবিষ্যতে থাকবে না। কারণ আমি আসলে বোঝানোর চেষ্টা করি যে এখানে সবাই কিন্তু ক্রিমিনাল হিসেবে আসে না। এখানে অনেক সাধারণ করে ছেলে আসে, যে যার দেশে যুদ্ধ হচ্ছে, প্রবলেম পরে আপনার কাছে আসছে, অথবা কোনো ব্রোকার একটা ভালো কথা বলে ভালো জিনিস দেখে খারাপভাবে পাঠায় দেয় তাকে, 2 নম্বর ভাবে, যেখানে আপনার এখানে এসে ফেসে যায়। তো আপনি কেন খাবারের কষ্টটা দিচ্ছেন? তারা যদি খাবারের কষ্ট কখনো করেনি। এই যে খাবারের কথা বললাম, এখানে একটা ক্যাম্প পুলিশ আছে আর 2জন সাদা ড্রেস পরা, ওনারা সবসময় খাবার দেয়, খাবার ডিস্ট্রিবিউট করে। আসলে মানে কি বলবো, একদম নিজের ঘরের ছেলে পেলের মতো সব 700 800 মানুষকে তারা 3 বেলা খাবার প্রোভাইড করে এখান থেকে। নট ইজি, অনেক সময় বেশি কম ভাগাভাগি করে খেতে হয় সবকিছু এখানে। মানে কি বলবো, অনেকে খাবার নিয়ে একবার খেয়ে ফেলে দেয়, খেতে পারে না, কারণ এই খাবারগুলো হচ্ছে একদম সিদ্ধ খাবার, কোনো মশলা নেই, কোনো কিছু নাই, এরকম আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই জায়গায় একদম সিনিয়র পুলিশ, একদম বয়স হয়ে গিয়েছে অনেক। ওনার সাথে আমার খুব গুড রিলেশন। উনি এখানকার খুবই সিনিয়র পার্সন। হ্যাঁ, উনি লোকাল থানার পুলিশ আর কি। ওনার সাথে আমার খুব চমৎকার রিলেশন এখানে। এবং উনি বলেন তোমার সাথে কখনো প্রয়োজনে বাংলাদেশে যাবো ঘুরতে, এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।